এই যে এখন যে আমার মেয়ে খাচ্ছে ওইটা কিন্তু নুডলস, ওইটা কিন্তু ইয়াপ্পি নুডলস, আর ওইটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি। এবার ম্যাগি যেটা আছে, যেটা কিন্তু সাধারণত সবাই হরদম খায়, ওইটা কিন্তু একটা বিদেশি প্রোডাক্ট, বিদেশি একটা জিনিস। এবার হচ্ছে ওইটার মধ্যে কিন্তু এমন নিউজও আছে, তোমরা চাইলে গুগলের মধ্যে যে সার্চ করে দেখতে পারো যে হচ্ছে ম্যাগির নিউজ কি ছিল। ম্যাগির মধ্যে কিন্তু কাঁচের টুকরা পর্যন্ত পাওয়া গেছে এবং ওইটা খায় কিন্তু অনেকে অসুস্থ হয়েছে, এরকম নিউজও কিন্তু আছে। তো এবার হচ্ছে তোমরা নিজেরা সার্চ করে দেখতে পারো। এখানটা কিন্তু আমি মানে আমার নিজস্ব দিক থেকে আমি বলতেছি, আমি কিন্তু আমার মেয়েকে ছোটবেলা থেকেই এমন দিন মানে আমি কখনোই ওকে ম্যাগি কিনে এনে খাওয়াই নাই। হয়তো অন্য কারো ঘরে চুপচাপ খায় নিছে, হয়তো আমি পরে জানতে পারছি, কিন্তু আমি আমার ঘরে সবসময় ইয়াপ্পি নুডলসটাই আয়না রাখি। আর এবার হচ্ছে আমি কিন্তু আমার বাচ্চার এখন বয়স হচ্ছে 2.5 বছর। এবার আমি ওর ছোট করে কিছু তোমাদেরকে খাওয়ার যে তালিকাগুলো সেগুলো আমি বলে দিতে পারবো আর কি। তো সেই অনুযায়ী আমি বলতেছি আমি ওকে কেমন করে খাওয়াই। যখন সকালবেলা ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে ওঠার পরে আমি ওকে ব্রাশ করানোর পরে ওর দাদির কাছে রুটি খায়, রুটি দুধ খায়, না হয়তো রুটি তরকারি খায়। আর এইবার তারপরে যদি না খায় তাহলে পরে ঘরে আমি ওকে ওটস বানায় খাওয়াই। ওটস দুধ দিই, তার মধ্যে একটু জ্যাগরি পাউডার দিই, মানে হচ্ছে গুড়ের পাউডার, গুড়ও দেওয়া যায়। আমি ওকে চিনি দেই না, অল্প সময় আমি ওকে চিনি দিছিলাম, তারপরে আবার গুড় খাওয়ানো স্টার্ট করছি। চিনি যেহেতু শরীরের জন্য খুব ক্ষতিকারক, তাই জন্য কিন্তু গুড় খাওয়াই। আর আমরাও নিজেরা বাড়িতে বেশি একটা চিনি ব্যবহার করি না, আমরা তো চাও খাই না। তো এবার যাই হোক, মেয়ের কথায় আসা যাক। এবার হচ্ছে ওটা হলো সকালের নাস্তা। এবার তারপর 10টা-11টার দিকে তখন কিন্তু আমরা ওকে ভাত খাওয়াই প্রপার। রোজ দিন কিন্তু ও ভাত খায়, ভাত দিয়ে আলু সিদ্ধ হোক, ডিম সিদ্ধ হোক, যে কোনো ঝিঙ্গা ভাজা বা যে কোনো কিছু ভাজা হোক, ডাল হোক, বাড়ির তরকারি দিয়ে কিন্তু আমি ওকে ভাতটাকে ওই 10টা-11টার দিকে খাওয়াই। তারপরে কিন্তু ওকে আমি স্নান করানোর পরে দুপুরবেলা, বিশেষ করে কিন্তু যদি ঠান্ডার দিন থাকে তাহলে পরে আমি ওকে ফল দেই না। কিন্তু এখন যেমন গরমের দিন, তখন কিন্তু স্নান করে আসার পরে আমি অল্প একটু একটা বিস্কুট দিয়ে দিলাম বা অল্প একটু ভাত খাওয়াই দিলাম, কারণ স্নান করে এসে ডাইরেক্ট কিন্তু ফল খাইতে নাই, শরীরে ঠান্ডা লেগে যেতে পারে। আর এই জিনিসটাকে আমাদের হিন্দু ধর্মে বলা হয়, স্নান করে এসে ফল খাইলে পরে ভাই মারা যায়, এরকম একটা ব্যাপার বলা হয়, যাতে করে মানুষ ভয়ে ফল না খায়, কারণ স্নান করে এসে ফল খাইলে পরে কিন্তু শরীরে ঠান্ডা লেগে যায়। তো এগুলো প্রত্যেকটা জিনিসের পিছনে একটা করে মানে কুসংস্কার বানানো হয়েছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভালো, আমাদের জন্যই ভালো, তাই জন্য কিছু কিছু কুসংস্কার মাইনে চলা উচিত। তো এবার হচ্ছে আমি ওকে সামান্য একটা ভাত টাত খাওয়া দেওয়ার পরে তখন আমি ওকে ফল খাইতে বসাই দিই। ও যদিও খাইতে চায় না, তারপরেও কিন্তু আমি ফোর্সফুলি ওকে কিন্তু খাওয়াই, মানে ওকে ছেড়ে দিই, খাওয়াটা দিয়ে ওকে ছেড়ে দিই। ও নিজেই কিন্তু খেলতে খেলতে খায় না। আমি কখনোই ওকে, আমার এমন দিন আসে নাই যে আমি ওকে জোর করে ঠাইসে মুখের মধ্যে খাওয়াইছি, আমি কখনোই এটা করি নাই, আর আশা করি কখনো আমাকে করতে হবেও না। ওর যখন খিদা পায় ও তখন ঠিক খায় নেয়, আমি সব কিছু খাওয়া রেডি করে হাতের সামনে রেখে দিই, যখনই ও কিছু বলে তখনই আমি খাইতে দিই। আর আলতু ফালতু খাবার আমি ওকে খাইতে দিই না, তাই জন্য কিন্তু বাড়ির খাবারগুলো প্রপারলি খায়, পেট ভরে কিন্তু খায়। যখন ও খায় ওকে দেখে বোঝা যায় যে হ্যাঁ ও খাবার খাইছে। এবার হচ্ছে মাছ মাংস থেকে শুরু করে সব কিছু খাই। দুপুরে আমরা যা রান্না করি দুপুরে খাওয়ার জন্য সেটা দিয়ে ওকে আমরা ভাত খাওয়াই। আর এবার এই যে রাত্রেবেলার কথা, সন্ধ্যাবেলার কথা বলি। সন্ধ্যাবেলা কিন্তু ও কখনো কখনো ম্যাগি খাইতে চায়, তখন আমি ওকে মানে নুডলসটা বানাই দিই। ও তো জানে না যে নুডলস কি ম্যাগি কি, ও ম্যাগিই বলে, ঠিক আছে, কারণ ও ম্যাগিটাই শুনে, তাই জন্য ওকে আমি নুডলসটা বানাই দিই। আর কোনোদিন আমি ওকে ওটস বানাই দিই, ওটসের সাথে কিন্তু আমি দুধের সাথে ওটস মিশাই দিই, কোনোদিন হয়তো আমি দুধের সাথে কর্নফ্লেক্স মিশাই দিই, না হয়তো কোনোদিন আমি দুধের সাথে চকোস মিশাই দিই, ঠিক আছে। এরকম ভ্যারাইটিস ধরনের খাবার কিন্তু পাওয়া যায় মার্কেটে, যে জিনিসগুলো আইনে স্টোর করে রাখলে কিন্তু বাচ্চাকে খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলো দেওয়া যায়। তো ওগুলাই আমি ওকে দিই বিকালবেলা। হয়তো আমি কোনোদিন কোনো কিছু বানাই দিলাম ওকে এক্সট্রাভাবে, হয় না বাড়িতে অনেক কিছু বানানো যায়, তো ওইরকম জিনিস আমি কোনো দিন ওকে বানাই দিলাম, যেমন ধরো অমলেট বানাই দিলাম, ঠিক আছে। তারপরে এগুলো হয় আর কি, একটু আলু ভাজা, একটু রুটি, এরকম জিনিস থাকে। তো এই সমস্ত জিনিস আমি আলাদা আলাদা করে দিই, মানে রোজ দিন আলাদা আলাদা রকম করে জিনিস দিই, যাতে ওর টেস্টটা বজায় থাকে, যাতে ওকে একঘেয়েমি না লাগে। তারপরে রাত্রেবেলা আমি রোজ দিন চেষ্টা করি ভাত খাওয়ানোর বা রুটি খাওয়ানোর, অল্প একটু হলেও কিন্তু ভাত বা রুটি ওর পেটে যাবেই যাবে। আর তারপরে যদি সে খাইতে না চায় তাহলে পরে আমি ওকে দুধ খাওয়াই, ঘুম পাড়াই দিই, গরুর দুধ জাল করে নিয়ে আসি, তারপরে ওটার মধ্যে একটু জ্যাগরি পাউডার মিশাই দিয়ে কিন্তু ভালো পরিমাণ, ভালো একটা অ্যামাউন্ট আমি ওকে খাওয়াই দিই, যতটুকু ওর পেটে ধরে। ও খায়, স্বাচ্ছন্দ্য বোধ করে, কখনোই বাচ্চাকে আমি জোর করে খাওয়াই নাই আজ পর্যন্ত। মানে আমার মেয়ের হেলথ আমার কাছে সঠিক লাগে, কিন্তু অনেকেই বলে যে হ্যাঁ রোগা কেন, পাতলা কেন, মা বাবা রোগা তাই বাচ্চাটাও রোগা হয়েছে। আমার কাছে কিন্তু কোনো ফ্যাক্ট করে না, আমার কাছে আমার মেয়ে হেলদি। এবার হচ্ছে ওকে আমি ঠাইসে ঠুসে কখনোই খাবার খাওয়াই না, ওকে দেই, ও যতটুকু খাবার খায় ওর মন পোষায় যায় যে হ্যাঁ এখন আর আমি খাবো না, তখন আমি ওকে ছাইড়ে দিই। তারপরে জল টল খাওয়াই দিই, মুখ টুক মুছে আমি ওকে নিজের মতো ছেড়ে দিই। পরে যখন ওর খিদা পায় তখন সে আমাকে নিজে আইসে বলে। আমার মেয়ের এই ব্যাপারটা অনেক ভালো লাগে আমাকে, যে ওর খিদা পাইলেও আমাকে আইসে বলে যে মা খিদা পাইছে। তো তোমার